হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে ভাবলাম একটু ভর্তা দেই। ঢেঁড়স ভর্তা দিয়েছি আর বেগুন ভর্তা, সাথে একটা আলু ভর্তা করেছি। ডিমও আছে। ওর বাবা ঘুমোচ্ছে। সকালে ওর বাবার সকাল সকাল খাবার লাগে। আমাদের একটু দেরি হলেও হয়, সমস্যা হয় না। তাই সকাল সকাল উঠে রান্না করে ফেললাম। মেয়ের বাবা আজকে বাড়িতে যাবে। আমাদের একটা ঘর ছিল, টিনের ঘর, সেইখানে আমরা থাকতাম। বাসায় চলে আসার পরে সেই ঘরটা একবারে অচল হয়ে গিয়েছে। বাড়ি যেয়ে 2-1 রাত থাকলেও শাশুড়ি মার কাছে থেকে চলে আসি। সেই ঘরে আসলেই কেউ বসবাস করে না। তাই ঘরটা এবারে পড়ে গিয়েছে। তাই ওর বাবা যাবে, দেখি টিনগুলা বিক্রি করা যায় কি না। মেয়ের বাবাকে বিদায় দিয়ে এসে আমি চলে আসলাম। সকাল বাজে 10:30। তাই দুপুরের রান্না একটু সকাল সকালই সেরে নেব। ঘরের অনেক কাজ অগোছালো আছে, সেইগুলা করব। গরুর মগজটা ভাজি করব এখন। মেয়ে আবার একটু চটকা চটকি করতেছে, আমি বলছি রেখে দাও। তার মাঝে আমি অফ ক্যামেরায় বেগুন ভাজি করলাম আর ঢেঁড়স ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার মায়ের কাছ থেকে শোনা। আমার চাচাতো বোনের সবেমাত্র বিয়ে হয়েছে, নতুন নতুন। তাই আমার বড় চাচা আর আমার আব্বা গিয়েছিল তাদের বাড়ি বেড়াতে ঈদের পরের দিন। তখন আসলে আপু ছোট ছিল অনেক, জানতো না গরুর মগজ কিভাবে রান্না করতে হয়। সে মগজটা কী করেছিল, ছোট ছোট করে টুকরা করেছিল। সেইভাবে সে রান্না করে রেখেছিল। আসলেই জানতো না যে ভিতরটা কাঁচা থাকবে। আমার বোনের শাশুড়ি মা আমার আব্বা আর আমার বড় চাচাকে ওই রান্নাটা দিয়েছিল। বলল যে আপনার মেয়ে রান্না করেছে, খেয়ে দেখেন। দেখে কি পুরাটাই কাঁচা রয়ে গিয়েছে। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম অনেক দিন পরে। আসলে ঘটনাটার কথা মনে পড়লে এখনও হাসি পায় সবারই। আমরাও শেয়ার করি ভাই বোনে, তখনও হাসি পায়। অনেক দিন পরে আজকে অনেক বৃষ্টি হলো। আবহাওয়াটা খুবই ভালো লাগছে বৃষ্টির মাঝে। বৃষ্টির মাঝে কী করব ভেবে পাচ্ছি না। তারপরে বললাম যে লুডো খেলতে বসে যাই। তাই লুডো খেলছি। দেখেন কি অবস্থা, গুটি একটাতে একটা কাটাকাটি হচ্ছে। খেলা শেষ করে কি করব এখন ভাবছি বসে বসে। তাই নাস্তা বানাবো। হঠাৎ করে ভাবলাম তাহলে কয়টা ভাজা পিঠা বানাই ফেলি। এই যে ভাজা পিঠা বানানো শুরু করে দেব। এই এলাকাটা এমনই, একটু আবহাওয়া যদি খারাপ হয়, দেখা যাচ্ছে মেঘ হয়েছে আকাশে, বিদ্যুৎ নিয়ে যাবে, আর বিদ্যুৎ আসার নামে খবর নেই। এই জন্য লাইট ধরে দেখেন পিঠা বানানোর প্রস্তুতি করছি। এই পিঠাটা অনেকেই বানাতে পারে না, আমিও পারতাম না আগে, এখন শিখে নিয়েছি আল্লাহর রহমতে। ইউটিউবে একটা ভাজা পিঠার রেসিপি দেখেছিলাম, মাশাল্লাহ সেটা বানায় আমি সফল হয়েছি। সেই রেসিপিটা অন্য একদিন দেখাবো। আজকে এইভাবে বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। প্রত্যেকটা পিঠাই সুন্দর করে ফুলেছে, কিন্তু আপনাদের দেখাতে পারিনি। প্রথম পিঠাটা নষ্ট হয় অনেকের, কিন্তু আল্লাহর রহমতে একটা পিঠাও নষ্ট হয় নাই। আলোর স্বল্পতার কারণে আমি দেখাতে পারিনি। দেখেন এই যে দেখাচ্ছি কি সুন্দর ফুলে গিয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।